কথামৃত ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের বাণী। সচ্চিদানন্দ গুরুই মুক্তির পথ প্রদর্শক। সত্যিকারের গুরু হল এক সচ্চিদানন্দের পরম রূপ। তিনি লোকশিক্ষা দেওয়ার অধিকারী। গুরু বিনা মুক্তির পথ নেই। ঠাকুর বলতেন, যারা ঈশ্বর লাভ করেন নাই, যারা তার আদেশ পান নাই, যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় নাই, তাদের কি সাধ্য জীবের ভববন্ধন মোচন করে? অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করার কোনো ক্ষমতাই তাদের নাই। তাই বলছি, যে কোনো সাধারণ লোক লেকচার দিলে কিছু কাজ হয় না। ঈশ্বরের আদেশ না থাকলে লোকশিক্ষা হয় না। যে আদেশ পেয়েছে তাকে লোক ডাকতে হয় না। আর নিজের এমন টান যে লোক তার কাছে আপনিই চলে আসে। ঠিক যেমন চুম্বক পাথর কি লোহাকে বলে আমার কাছে এসো? বলতে হয় না। লোহা আপনি চুম্বকের টানে চলে আসে। তবে অবশ্যই সদ্গুরুর শরণ নিতে হয়। যদি সদ্গুরু হয় তাহলে জীবের অহংকার 3 ডাকে ঘুচে যায়। গুরু কাঁচা হলে গুরুর যন্ত্রণা আর শিষ্যেরও যন্ত্রণা। শিষ্যের অহংকার ঘোচে না আর সংসার বন্ধনও কাটে না। তাই কাঁচা গুরুর পাল্লায় পড়লে শিষ্য মুক্তও হয় না। ঠাকুর বলতেন, মনের অহংবোধ মেঘের মতন। সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না। মেঘ সরে গেলেই সূর্যকে ঠিক দেখা যায়। সদ্গুরুর কৃপায় যদি একবার অহংবুদ্ধি যায় তাহলে ঈশ্বর দর্শন হয়। এই সদ্গুরুই শিষ্যকে অন্ধকার থেকে হাত ধরে আলোর পথে নিয়ে যায়, মুক্তির পথ দেখায়। গুরুই জ্ঞানের ভাণ্ডার। লেখাপড়া আর বই পড়লেই শুধু জ্ঞান হয় না। ঈশ্বরকে জানার নাম জ্ঞান, আর না জানার নাম হলো অজ্ঞান। গুরুর উপর সম্পূর্ণ বিশ্বাস দ্বারা নিজেকে আত্মসমর্পণ করো। সেই তোমায় সমস্ত পাপ হরণ করে তোমাকে মুক্তির পথে এগিয়ে নিয়ে যাবে। তাই জীবনে খুব প্রয়োজন একজন সদ্গুরুর। তারপর ঠাকুর এক গল্প ধরলেন। আমি একদিন পঞ্চবটির কাছে দিয়ে ঝাউতলায় বাজ্যে যাচ্ছিলাম। শুনতে পেলাম যে একটা কোলা ব্যাঙ খুব ডাকছে। মনে হলো সাপে ধরেছে। অনেকক্ষণ পরে যখন ফিরে আসছি তখনও দেখি ব্যাঙটা ডাকছে। দেখি একটা ঢোড়া সাপে ব্যাঙটাকে ধরেছে। ছাড়তেও পারছে না, গিলতেও পারছে না। ব্যাঙটার যন্ত্রণাও ঘুরছে না। তখন ভাবলুম, ওরে যদি জাত সাপে ধরতো, 3 ডাকের পর ব্যাঙটা চুপ হয়ে যেত। ব্যাঙটাকে ঢোড়া সাপে ধরেছে কিনা, তাই সাপটার যন্ত্রণা, ব্যাঙটারও যন্ত্রণা। তাই জীবনে সদ্গুরুর প্রয়োজন আছে। এই সদ্গুরুই জীবমুক্তির একমাত্র পথ প্রদর্শক।